ওই দিন বলে দেয় রাসূলের আদর্শের উপরে তোমাকে রেখে গেলাম। ওই সময় রাসূলের আদর্শ আর এখন বঙ্গবন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই তো ওই সময় রাসূল আর এখন বঙ্গবন্ধু, ওই সময় রাসূল আর এখন জিয়াউর রহমান, ওই সময় রাসূল আর এখন এরশাদ, ইনু, মেনন। এই তো আপনি 2 নম্বর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই দিন কর্ণকুহারে দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিয়ে দেওয়া হলো কানের ভিতরে, জন্মের সাথে সাথে আল্লাহ বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ আপনার জীবনে ঢুকে গেল, ঠিক না? আপনি যেদিন বিদায় নিচ্ছেন ওদিনও একই কথা, আল্লাহু আকবার। কি নাকি? তো মাঝখানের জীবন কারে দিয়ে গেলেন? আল্লাহ বলছে একজনই তোমার জীবনে, শুধু একজন, শুধু একজন, কেবল একজন। সুবহানাল্লাহ। তুমি তোমার বাপের পূজারি না, মায়ের পূজারি না। বাপ মায়ের ভালোবাসবা, এটা ইমানের দাবি, ফরজে আইন। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন না। তুমি বাপ মায়ের ভালোবাসবা, এটা ফরজে আইন, কিন্তু আদর্শের ক্ষেত্রে শুধুই একজন। সুবহানাল্লাহ কন। কে সে? মুহাম্মদ। লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবা আল্লাহর কাছে, মরণ হবে আল্লাহর কাছে আসবা, নবী তোমার জীবনের আদর্শ যেন থাকে। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে হিসাব আছে, নবী যেন আদর্শ থাকে। এই থ্রেডগুলো আল্লাহ দিয়ে রাখছে। সন্তান দুষ্টমি করে, মা ধমকায়, কাজে লাগে না, তোর আব্বা আসুক। আব্বা আসলে কি করবে? বুঝবা, মা 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 তুমি কইও না, মা মা। এইটা তো আমাদের ছোটবেলার প্র্যাকটিস, তাই না? একটু উল্টাপাল্টা করলে ভয় দেখাই তো কারে দিয়া? বাপেরে দিয়া। মায়ের তোর ভিতরে পাও 2 বার ধরছি, আসলের নিচে 2 বার লুকাইছি, মাথা গড়ছি, নাক গড়ছি, গালে চুমা দিছি, মা তুমি আব্বারে কিন্তু কইও না। কিন্তু মনে তো ভয়, কারণ মা ওর পরে আর হাসিও দেয় নাই, আদরও করে নাই। সর তুই যা, তুই বান্দর সাপ। যেই না আব্বাই ঘরে ঢুকলো, এই তো আগে পড়তাম আস্তে আস্তে, এখন পড়ি জোরে জোরে। কেন? আব্বাই আসছে। আমার আব্বার এমনিতে একটু রাগ ছিল, 3টা ব্যাত সবসময় সাথে থাকতো এইভাবে। এই আমাদের বাড়িতে ব্যাত গাছ ছিল, একটু পুরান হইলেই আমারে নিয়ে কইতো। আমি তো একটু দুষ্টই ছিলাম, মেজো ছেলে তো, আয় ব্যাত কাটতে যাই। বলতাম আব্বা ব্যাত দিয়ে কি করবেন? বুঝবি পরে, আয়। না, আমাদের উপরে যেটা ব্যবহার করেন ওটা তো আছে ঘরে, ওটা পুরান হয়ে গেছে, আয়। খুব নিষ্ঠুর কথা না? আমারে মারবে আমার আব্বাই, আমারে সেই ব্যাত কাটার জন্য ডাকতেছে, মানে উনি কাটবে আর আমি টান দেব। আব্বার খুব রাগ ছিল। মনে আছে একদিন আসর নামাজে এলোমেলো করছি, মানে মাগরিবের আজান দিছে, তখন আমার ভাইয়ের সাথে হাডুডু খেলতেছি, টাক টাক টাক। আব্বাই তো দর্শক, তো আগের চেয়ে দ্বিগুণ উৎসাহে টাক টাক করতেছি, এসে খপ করে ধরছে। দৌড়িয়া নিয়া প্রথম কথা, শীতকালের দিন পানিতে চুবা। কতক্ষণ চুবাইছে জানি না, যথেষ্ট পানি খাইছি। সেই বাপ আব্বা আসো, এইভাবে বলে বলে সোজা হয়ে গেছি। আব্বার কাছে অপরাধী হবেন না। আল্লাহ বলে, এই কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোর জীবন ছিল না, আমি দিছি, আমার সাথে বেঈমানি, সুম্মা ইলাইহি তুরজাউন, আসবি না আমার কাছে? আসবি? নবীরে মানো না, আসবি না আমার কাছে? নবীরে মানো না, হিসাব হবে না কিয়ামতের দিন। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা, নবী তোমার আমি আল্লাহ আনবো কিয়ামতের দিন, তুমি সাক্ষী দিবা সত্যিকারের উম্মত তোমার কোনটা। ওইটা ছাড়া সবগুলোর আমি পাইকারি হারে জাহান্নামে দিয়ে দেব। কি হবে ওই দিন? এক আব্বার ভয় দিন রাত চেঞ্জ হয়ে যায়। আর আল্লাহ যে বলতেছে আসবি,
আরবি কিন্তু আসতেই হবে, কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন সুম্মা ইলাইহি তুহশারুন সুম্মা ইলাইহি রাজিউন। এতবার 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 আল্লাহ বলছে, কলিজা একটু কাঁপেও না, ভয় একটু লাগেও না, আগে ছিলাম যা এখনো তা, পরিবর্তন নাই। প্রিয় ভাই আমার, রাসূলের রঙে জীবন রাঙান, রাসূলের হাসিতে হাসি দেন, রাসূলের খাবারে খান, রাসূলের মতো বলেন, রাসূলের পথে চলেন, রাসূলের মতো চলেন। রাসূল মসজিদে গিয়ে জিন্দিগি পার করে দেয় নাই। আমরা যে বাইরা মসজিদেই ঢুকলাম আর বের হলাম না, আপনি ভুল পথে ইসলাম চর্চা করছেন। রাসূল রাতের বেলায় সেজদায়, দিনের বেলায় দিন কায়েমের রাস্তায়। আপনারা যারা খানকার ভিতরে জিকির করে রাসূলকে খুঁজতেছেন, আপনি ভুল পথে হাঁটছেন। রাসূল ওইভাবে ইসলাম কায়েম করে নাই। আপনি যে বুজুর্গের পথে হাঁটছেন, আপনার আদর্শ হয়ে গেছে বুজুর্গ। বুজুর্গ কোনোদিন ইসলাম নয়, বুজুর্গ কোনোদিন জান্নাতের মাপকাঠি নয়, বুজুর্গ কোনোদিন আদর্শের মাপকাঠি নয়। আদর্শের মাপকাঠি একজন, না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী, তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।